কালকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো, সেই জন্য আজকে নিরামিষ আছি। তো আজকে মোচার তরকারি কীভাবে বানাই, এটা মোচাটা আর আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি হালকা নুন হলুদ দিয়ে। তার জন্য বন্ধুরা, মোচার জন্য নারকেল, কিছুটা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর এটা হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দেবো। এটা লঙ্কাকে আমি গরম জলে গুলে পেস্ট করেছি, আর একটুখানি হলুদ গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর একটু ধনে গুঁড়ো আমি মিশিয়ে নেব। এটা আমি গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি এতে টমেটো ফোড়ন দিয়ে দেবো, কাটাগুলো আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেবো। আমি 1 চামচ মতো চিনি মিশিয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো, টমেটোগুলো ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, যাতে এটা ভালো করে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। আমি সেদ্ধ করার সময় মোচাটাতে নুন দিয়েছিলাম, তাই কম দিলাম। এবার এটা আমি ভেজে নেবো ভালো করে। আমি বেটে রাখা লঙ্কার সঙ্গে একটু জাস্ট ধনে গুঁড়ো মিশিয়ে নেবো, 1 চামচ মতো। আমি জিরেটা বেটে নিয়েছি, এখানে ধনে আমার কাছে গুঁড়ো ছিল, আমি মিশিয়ে নিলাম, গুলে নিলাম। এটা আবার আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি গুলে রাখা লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়োটা মিশিয়ে দিলাম ভালো করে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি জিরে বাটা আর আদা বাটাটা লাস্টে দেবো। বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি 1 চামচ মতো ঘি এতে মিশিয়ে দিচ্ছি। ঘি আমি এখানে এবার মিশিয়ে নেবো নারকেলগুলো, কুড়ে রাখা নারকেলগুলো আমি এবার কড়াইতে দিয়ে দেবো। আমি কড়াইতে নারকেলগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি মোচাটা, সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আদা বাটাটা, জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার এটা মেখে নেব। এটা ভাজা ভাজা মতন একদম হয়ে গেছে। এটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই মোচার তরকারি রেডি হয়ে যাবে। মোচার তরকারি একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম।